হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ব্লুমিং স্টার একাডেমির আরও একটি ক্লাসে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকের এই মহাষষ্ঠীর পূর্ণলগ্নে তোমাদের সবাইকে জানাই শারদীয় শুভেচ্ছা। মায়ের আশীর্বাদে যেন তোমাদের প্রত্যেকের জীবন সুন্দর এবং সাফল্যময় হয়ে ওঠে, সেই কামনাই রাখব। তো তার পাশাপাশি আমাদের পড়াশোনাটা করে যেতে হবে, কেননা ওয়ার্ড সেক্রেটারির পরীক্ষা তোমরা যারা দেবে, অলরেডি আমবাসা থেকে যারা যাবে তাদের জন্য বলে রাখি যে তোমাদের অক্টোবরের 26 তারিখ পরীক্ষা শুরু হবে। তোমাদের ডেট দেওয়া হয়ে গেছে, অক্টোবরের 26 তারিখ থেকে তোমাদের পরীক্ষা হবে। আর অন্যান্য জায়গা যারা রয়েছো প্রত্যেককে বলবো যে পুজোর পরেই তোমরা নোটিফিকেশান পেয়ে যেতে পারো, আর বেশি দিন নেই, তাই তোমরাও পড়াশোনা শুরু করো। তো চলো শুরু করা যাক আজকের ক্লাসটি। দেখো, বিগত ক্লাসে আমি 3টি ক্লাস দিয়েছিলাম, আজকে ক্লাস নাম্বার 4। আজকের ক্লাসের প্রথম কোশ্চেন হচ্ছে, অর্থাৎ 31 নম্বর কোশ্চেনটা হচ্ছে, নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করুন। অর্থাৎ 1 নম্বর বলা হয়েছে, প্রতিটি জেলা পরিকল্পনা কমিটির সভাপতি এই কমিটির সুপারিশ অনুসারে উন্নয়ন পরিকল্পনা রাজ্যপালের কাছে প্রেরণ করেন। নাম্বার 2তে বলা হয়েছে, জেলা পরিকল্পনা কমিটির মোট সদস্য সংখ্যার কমপক্ষে 2/3 জেলা পর্যায়ের পঞ্চায়েত এবং জেলার পৌরসভাগুলির নির্বাচিত সদস্যদের মধ্য থেকে নির্বাচিত হবেন। এই যে এখানে লাইনগুলি বলা হয়েছে, এর মধ্যে বলেছে যে উপরের প্রদত্ত বিবৃতিগুলির মধ্যে কোনটি সঠিক। এখানে 4টি অপশান রয়েছে, তো মনে রাখবে এখানে কোনোটিই সঠিক নয়, তাই অপশান নাম্বার লাস্ট যেটা রয়েছে 4th নাম্বার অপশান, 1 বা 2 কোনোটি নয়, এটা হবে আনসার। নেক্সট কোশ্চেন নাম্বার 32। দেখো, কোশ্চেন নাম্বার 32তে বলা হয়েছে, নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করুন। নেক্সট কোশ্চেন নাম্বার 32, নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করুন। এখানেও দুটো স্টেটমেন্ট দেওয়া রয়েছে। ফার্স্ট বলেছে, একটি নগর এলাকায় যেখানে একটি শিল্প প্রতিষ্ঠান দ্বারা পৌর পরিষেবা প্রদান করা হচ্ছে, সেখানে 74তম সংবিধান সংশোধনী আইনের অধীনে একটি পৌরসভা গঠন করা এখনও বাধ্যতামূলক। নাম্বার 2তে বলা হয়েছে, 3 লক্ষ বা তার বেশি জনসংখ্যা সম্পন্ন পৌরসভার আঞ্চলিক এলাকার মধ্যে 1 বা একাধিক ওয়ার্ডের জন্য ওয়ার্ড কমিটি গঠন করা বাধ্যতামূলক। এই যে দুটো স্টেটমেন্ট দেওয়া হয়েছে, বলেছে এখানে কোন স্টেটমেন্টটা সঠিক। প্রথম বলা হয়েছে অপশন নাম্বার 1-এ শুধুমাত্র 1, নেক্সট শুধুমাত্র 2, নেক্সট 1 এবং 2 উভয়, এবং লাস্ট বলা হয়েছে 1 বা 2 কোনোটি নয়। যার মধ্যে সঠিক উত্তর হবে অপশন নাম্বার 2, 3 বা তার বেশি জনসংখ্যা সম্পন্ন পৌরসভার আঞ্চলিক এলাকার মধ্যে 1 বা একাধিক ওয়ার্ডের জন্য ওয়ার্ড কমিটি গঠন করা বাধ্যতামূলক। তাই এখানে অপশন নাম্বার 2 হবে সঠিক উত্তর, শুধুমাত্র 2। নেক্সট কোশ্চেন নাম্বার 33, ভারতের সংবিধানের 74তম সংশোধনী সম্পর্কিত নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি সঠিক। ফার্স্ট বলা হয়েছে, এটি সংবিধানে একটি নতুন তফসিল সন্নিবেশের বিধান করে। নাম্বার 2, এটি পৌরসভাগুলির কার্যকারিতা পুনর্গঠন করে। অপশান 3, এটি পৌরসভাগুলিতে মহিলা এবং তফসিলি জাতিদের জন্য আসন সংরক্ষণের বিধান করে। অপশান 4, এটি শুধুমাত্র কিছু নির্দিষ্ট রাজ্যের ক্ষেত্রে প্রযোজ্য। নিচে প্রদত্ত কোডগুলি ব্যবহার করে সঠিক উত্তরটি নির্বাচন করুন। দেখো, এই নিচের যে কোডগুলি দেওয়া আছে 1, 2, 3, 4 করে, এর মধ্যে কত নম্বর অপশানটা সঠিক হবে। মনে রাখবে এখানে এই 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর হলো 1, 2 এবং 3। তো 1, 2 এবং 3 ফার্স্ট নম্বর অপশানটা যেটা রয়েছে এটাই হবে সঠিক উত্তর।
নেক্সট কোশ্চেন নাম্বার 34, নিম্নলিখিত বিষয়গুলি বিবেচনা করুন। ফার্স্ট, জেলা বোর্ড, পৌর কর্পোরেশন, বিজ্ঞপ্তিকৃত এলাকা কর্তৃপক্ষ এবং শহর এলাকা কমিটি, শহরতলির কমিটি এবং বন্দর ট্রাস্ট। ভারতে এর মধ্যে কোনটি নগর স্থানীয় সংস্থা বলতে হবে? এই যে চারটি দেওয়া আছে, এর মধ্যে কোনটি হলো ভারতের নগর স্থানীয় সংস্থা? এখানে সঠিক উত্তর হবে অপশন নাম্বার 2, 3 এবং 4। এই 2, 3 এবং 4 হবে সঠিক উত্তর। পৌর কর্পোরেশন, বিজ্ঞপ্তিকৃত এলাকা কর্তৃপক্ষ এবং শহর এলাকা কমিটি, শহরতলির কমিটি এবং বন্দর ট্রাস্ট। এই 2, 3, 4 এটি হলো সঠিক উত্তর। অপশন নাম্বার লাস্ট যেটা রয়েছে এটি হবে আমাদের আনসার। নেক্সট কোশ্চেন নাম্বার 35, সংবিধান মানে হলো 74তম যে সংশোধনী রয়েছে সেই আইন অনুসারে রাজ্যের আইনসভাগুলিকে পৌরসভাগুলিকে নিম্নলিখিত দায়িত্ব প্রদানের ক্ষমতা দেওয়া হয়নি। কোন দায়িত্বটা দেওয়া হয়নি এখানে বলতে হবে। ফার্স্ট রয়েছে অপশন নাম্বার এতে অর্থনৈতিক উন্নয়ন এবং সামাজিক ন্যায় বিচারের জন্য পরিকল্পনা প্রণয়ন। অপশান বি, আইন শৃঙ্খলা ব্যবস্থাপনা। অপশান সি, তাদের উপর অর্পিত পরিকল্পনা বাস্তবায়ন কর, শুল্ক, টোল ইত্যাদির আওতা সংগ্রহ এবং বরাদ্দ। এর মধ্যে সঠিক উত্তর হলো অপশন নাম্বার বি, আইন শৃঙ্খলা ব্যবস্থাপনা। নেক্সট কোশ্চেন নাম্বার 36, নিচের কোনটি সঠিক নয়? এখানে চারটি অপশন রয়েছে, এর মধ্যে যে ভুল তথ্যটা দেওয়া রয়েছে সেটা হলো অপশন নাম্বার বি, পৌরসভাগুলির জন্য একটি পৃথক অর্থ কমিশন গঠনের জন্য। এই যে প্রত্যেকটা পৌরসভার জন্য একটি পৃথক অর্থ কমিশন গঠন করা, এই যে তথ্যটা দেওয়া রয়েছে সেই তথ্যটা ভুল রয়েছে। নেক্সট কোশ্চেন নাম্বার 37, ভারতে নগর স্থানীয় সংস্থাগুলির রাজস্বের উৎসগুলি হলো ফার্স্ট কর, সেকেন্ড ফি এবং জরিমানা, নেক্সট অনুদান, ফোর্থ হলো ঋণ। এই নিচে দেওয়া কোডগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করুন। মানে 1, 2, 3, 4-এর মধ্যে কোনটা সঠিক? যার উত্তর হলো সবগুলি। 1, 2, 3, 4 প্রত্যেকটাই সঠিক রয়েছে, তাই অপশন নাম্বার ডি হবে সঠিক উত্তর। অপশন নাম্বার সি হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নাম্বার 38, একটি স্থানান্তর এলাকা একটি ছোট নগর এলাকা অথবা একটি বৃহত্তর নগর এলাকা, একটি নগর পঞ্চায়েত, একটি পৌর পরিষদ বা একটি পৌর কর্পোরেশনের প্রেক্ষাপটে নিম্নলিখিত কোনটি বিবেচনা করে রাজ্যপাল দ্বারা নির্দিষ্ট করা হয়? ফার্স্ট, জনসংখ্যার ঘনত্ব। নেক্সট রয়েছে অকৃষি কার্যক্রমে কর্মসংস্থানের শতাংশ। নেক্সট এলাকায় হাসপাতালের সংখ্যা। তো এখানে কোনটা সঠিক উত্তর হবে? মনে রাখবে এই তিনটির মধ্যে সঠিক হলো শুধুমাত্র 1 এবং 2, জনসংখ্যার ঘনত্ব এবং অকৃষি কার্যক্রমে কর্মসংস্থানের শতাংশ, যার মধ্যে সঠিক উত্তর হলো অপশন নাম্বার বি। নেক্সট কোশ্চেন নাম্বার 39, 29 নম্বর কোশ্চেনে বলা হয়েছে নিচের কোন কাজটি ভারতের স্থানীয় সরকারের উদ্যোগের বিষয় নয়? ফার্স্ট, জনস্বাস্থ্য। নেক্সট স্যানিটেশন। নেক্সট রয়েছে জনসাধারণের উপযোগী পরিষেবা এবং ডি নাম্বার রয়েছে জনশৃঙ্খলা রক্ষণাবেক্ষণ। যার মধ্যে ভারতের স্থানীয় সরকারের উদ্বেগের বিষয় নয়, এখানে উত্তর হবে জনশৃঙ্খলা রক্ষা। অপশন নাম্বার ডি হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নাম্বার 40,
নিম্নলিখিত কোন সংবিধান আইনে মহানগর পরিকল্পনা কমিটি গঠনের বিধান ছিল? উত্তর হলো ৭৪তম সংবিধান সংশোধন আইন। অপশন নাম্বার ডি হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নাম্বার 41, নিম্নলিখিত কোন বিবৃতিটি সঠিক নয়? এখানে 4টি অপশন রয়েছে, যার মধ্যে তোমরা দেখে নাও। এই 4টি অপশনের মধ্যে ভুল যেটা রয়েছে সেটা আমি বলে দিচ্ছি। এখানে ভুল রয়েছে অপশন নাম্বার বি, মহানগর এলাকা বলতে 8 লক্ষ বা তার বেশি জনসংখ্যার এলাকা বোঝায়। এই যে অপশনটা রয়েছে সেটা রয়েছে ভুল অপশন, আর বাকি যে 3টা রয়েছে প্রত্যেকটাই সঠিক। নেক্সট কোশ্চেন নাম্বার 42, ভারতের সংবিধান অনুসারে একটি পৌরসভার এলাকায় ওয়ার্ড কমিটি গঠন করা বাধ্যতামূলক। এই ধরনের পৌরসভার জনসংখ্যা হওয়া উচিত 1 লক্ষ বা তার বেশি, 2 লক্ষ বা তার বেশি, 3 লক্ষ বা তার বেশি, 5 লক্ষ বা তার বেশি। এই 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর হলো 3 লক্ষ বা তার বেশি। অপশন নাম্বার সি হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নাম্বার 43, নিম্নলিখিত উদ্দেশ্যগুলি বিবেচনা করুন। এখানে 4টি উদ্দেশ্য দেওয়া রয়েছে, এর মধ্যে বলতে হবে যে এখানে ভারতের সংবিধানের ৭৪তম সংশোধনীতে কোনটি নগর স্থানীয় সংস্থাগুলির কার্যক্রমে প্রবেশের চেষ্টা করা হয়েছিল। এই 4টি অপশন যে রয়েছে তার মধ্যে কোন অপশানটাকে এই ৭৪তম সংশোধনী আইনের সাথে যুক্ত করে নগর স্থানীয় সংস্থাগুলির কার্যক্রমে প্রবেশ করানোর চেষ্টা করা হয়েছিল। তো এখানে এই 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর হলো অপশন নাম্বার সি, 1, 2, 3। 1 নম্বর রয়েছে সারা দেশে স্থানীয় সরকারের কাঠামোতে অভিন্নতা আনা। 2 রয়েছে রাজ্যের রাজস্ব থেকে তহবিলের নিয়মিত এবং যুক্তিসঙ্গত প্রবাহ নিশ্চিত করা। 3 রয়েছে নিয়মিত বিরতিতে সঠিকভাবে নির্বাচিত সরকার থাকা। এই 3টি হলো সঠিক। নেক্সট কোশ্চেন নাম্বার 44, 1989 সালে 64তম এবং 65তম সংশোধনী বিল পাশ হয়নি এবং সংশোধনী আইনগুলি সেই সময়ে কার্যকর হতে পারেনি। কেন পারেনি তার 4টি কারণ দেওয়া রয়েছে। তার কারণগুলি হলো, ফার্স্ট বলা হয়েছে যে 1989 সালের নভেম্বরে লোকসভা ভেঙে দেওয়া হয়েছিল। নেক্সট, প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতার অভাবে লোকসভা বিলগুলি পাশ করতে পারেনি। নেক্সট, প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতার অভাবে রাজ্যসভা বিলগুলি পাশ করতে পারেনি। অপশান ডিতে রয়েছে রাষ্ট্রপতি বিলগুলি পুনর্বিবেচনার জন্য পাঠিয়েছিলেন, যার মধ্যে সঠিক উত্তর হলো নাম্বার সি, প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতার অভাবে রাজ্যসভা বিলগুলি পাশ করতে পারেনি। নেক্সট কোশ্চেন নাম্বার 45, বলা হয়েছে রাজ্যগুলিতে অর্থ কমিশন সম্পর্কে নিম্নলিখিত কোন বিবৃতিটি সঠিক নয়। এখানে পরপর 4টি বিবৃতি দেওয়া রয়েছে, এর মধ্যে কোনটি সঠিক নয় বলেছে। তো দেখে নাও এই 4টি কী বলা হয়েছে এবং তার মধ্যে যেটা সঠিক নয় সেটা আমি বলে দেব। দেখো, এর মধ্যে ভুল তথ্য যেটা দেওয়া রয়েছে এটা হলো অপশন নাম্বার বি। এখানে বলা হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী অর্থ কমিশনের গঠন নির্ধারণ করেন এবং চেয়ারম্যান মনোনীত করেন। এই যে অপশানটি দেওয়া রয়েছে সেটি হলো ভুল তথ্য। এই হলো আজকে ক্লাসের 15টি কোশ্চেন। যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তোমরা সাবস্ক্রাইব করে রেখো। তো আজকের জন্য ক্লাসটি এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী ক্লাসে পরবর্তী টপিক নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।